উইভার বার্ড কাকে বলে জানি? বাবুই পাখি। বাবুই পাখির বাসাটা কত সুন্দর না? প্রত্যেকটি টুকরো টুকরো খড়কুটো দিয়ে সুন্দরভাবে সে তার বাসাটা নির্মাণ করে। আমাদেরকে গ্রামার শিখতে গেলেও প্রত্যেকটা টুকরো টুকরো অংশ, গ্রামারের প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য আমাদেরকে এই মস্তিষ্কে জমা করতে হবে। ঠিক আছে? গ্রামার শিখতে গেলে উদাসীন হলে চলবে না, গ্রামারটাকে মন দিয়ে বুঝতে হবে। বাবুই পাখির মতোই তোমাকে গ্রামারের যে ভাষা সেটা নির্মাণ করতে হবে। তো ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। টুডেজ লাস্ট ক্লাস অ্যাবাউট narration চেঞ্জ অফ এক্সক্লামেটরি সেন্টেন্স। বাংলায় একেই বলি আমরা কি? বিস্ময় সূচক বাক্য। বিস্ময় সূচক বাক্য। এই বিস্ময় সূচক বাক্যের মধ্যে কতগুলো বিস্ময় প্রকাশিত হয় কি? যেমন দুঃখ, আনন্দ, বিস্ময়, প্রশংসা, অনুতাপ, বিরক্তি, সহানুভূতি এবং তিরস্কার। এক্সক্লামেটরি সেন্টেন্সের দুটো স্ট্রাকচার হয়। প্রথমটা কি দিয়ে হয় না, প্রথম একটা এক্সক্লামেশন ওয়ার্ড থাকে, তারপর একটা এক্সক্লামেশন মার্ক থাকে, তারপর সাবজেক্টকে দেখতে পাই, তারপর মেন ভার্বকে দেখতে পাই, তারপর দেখতে পাই অবজেক্টকে। শেষে কিন্তু আর বিস্ময়সূচক চিহ্ন থাকে না, শেষে থাকে কি? ফুল স্টপ। এরপর আরেকটা স্ট্রাকচার আছে কি, যে স্ট্রাকচারটাতে পাওয়া যায় কি? হোয়াট অথবা হাউ। হোয়াট অথবা হাউ। এরপর বাক্যের কমপ্লিমেন্ট, তারপর থাকে বাক্যের সাবজেক্ট, তারপর থাকে মেন ভার্বটা, তারপর একটা বিস্ময়সূচক চিহ্ন থাকে। এই দুটা হলো বিস্ময়সূচক বাক্যের স্ট্রাকচার। একটাতে আমরা প্রথমেই একটা বিস্ময়সূচক শব্দ যাকে বলছি এক্সক্লামেশন ওয়ার্ড দেখতে পাবো, তারপর পাচ্ছি একটা এক্সক্লামেশন মার্ক চিহ্নটা, তারপর সাবজেক্ট পাবো, তারপর পাবো মেন ভার্ব, তারপর অবজেক্ট। আর একটাতে পাচ্ছি কি? হোয়াট বা হাউ, এরপর কমপ্লিমেন্ট, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর বিস্ময়সূচক চিহ্ন। এই এক্সক্লামেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে গেলে প্রথম যে রুল প্রয়োজন, সেই রুলটা কি? সেই রুল হচ্ছে কি? রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব বাক্যের অর্থ ধরে পরিবর্তন করতে হয়, অর্থগুলোকে ভালো করে বুঝতে হয় যে কোন বিষয়টা এখানে প্রকাশিত হচ্ছে বাক্যের মধ্যে, তারপর রিপোর্টিং ভার্বটা চুজ করতে হয়। প্রথমত যদি দেখি যে অর্থটা আমার দুঃখ বোঝাচ্ছে, আমি রিপোর্টিং ভার্বের জায়গায় কি ইউজ করব? অর্থাৎ সেই যে আগে বলা ছিল সে, সেড টু, টোল্ড, এগুলোর স্থানে কি করব? এক্সক্লেম উইথ সরো। এক্সক্লেম উইথ সরো বা গ্রিফ। কেউ যদি উইথের জায়গায় ইন করে তাও কোনো অসুবিধা নেই, উইথের জায়গায় ইনও করা যেতে পারে। তাহলে এক্সক্লেম উইথ সরো বা গ্রিফ। সরো মানেও দুঃখ, গ্রিফ মানেও দুঃখ। তারপর যদি দেখি যে আনন্দ বোঝাচ্ছে তাহলে কি করব? এক্সক্লেম উইথ জয়। বললাম আমি আগে উইথের জায়গায় কিন্তু ইনও করা চলে। জয়, এক্সক্লেম উইথ জয়। নেক্সট, বিস্ময় যদি প্রকাশ করে তাহলে কি করব? এক্সক্লেম উইথ ওয়ান্ডার। আর যদি প্রশংসা বোঝায় তাহলে অ্যাপ্লড, APPLAUD, অ্যাপ্লড, উচ্চারণটা অ্যাপ্লড। আচ্ছা, নেক্সট, অনুতাপ বোঝালে কনফেস উইথ রিগ্রেট। কনফেস উইথ রিগ্রেট। বিরক্তি বোঝালে এক্সপ্রেস ডিসগাস্ট। এক্সপ্রেস ডিসগাস্ট। যদি সহানুভূতি বোঝায় তাহলে এক্সপ্রেস সিম্প্যাথি। আর যদি বোঝায় তিরস্কার তাহলে রিপ্রোচ। এই হলো গিয়ে আমাদের রিপোর্টিং ভার্বের পোরশন। অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বটা পরিবর্তিত হবে। নেক্সট, পরবর্তী যে নিয়মটা থাকে সেটা হচ্ছে কি? লিঙ্কার, LINKER। লিঙ্কার এই বাক্যে THAT, দ্যাট। আচ্ছা, একটা কথা বলি যে এক্সক্লামেশন যে ওয়ার্ডটা পাবো, এক্সক্লামেটরি ওয়ার্ডটা যেটা পাবো, সেই ওয়ার্ডটা ধরেই কিন্তু আমাকে বুঝতে হয় যে আমার বিষয়টা কি। তো যখন আমি রিপোর্টিং ভার্বটা বদলে দেব
তখন কিন্তু বিস্ময়সূচক শব্দটা আর কিন্তু না থাকবে না। ঠিক আছে, তাহলে লিঙ্কারটা কি বললাম, লিঙ্কারটা হচ্ছে দ্যাট। এরপর কি, লিঙ্কারটা যখন দ্যাট করে দেবো তার পরের নিয়ম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর। অ্যাসার্টিভ সেন্টেন্স এ রূপান্তর, মানে বাক্যটাকে আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে, যার গঠনটা কি আমাদের জানা আছে, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। বিস্ময়সূচক শব্দটা পেয়ে গেলে আমরা কিন্তু ওই বাদ দিয়ে দিয়ে তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট করব। আর এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরিবর্তন করতে গেলে আমাকে যে ভার্বের পরিবর্তন বলা আছে সেটা কাজে লাগাতে হবে। সাবজেক্ট জায়গায় করে যদি প্রিপোজিশন প্রোনাউন থাকে তাহলে সেই প্রোনাউনকে আমাকে পরিবর্তন করতে হবে। অবজেক্টের জায়গায় যদি কোনো প্রোনাউন থেকে থাকে সেটাও কিন্তু পরিবর্তন করতে হবে। এই হচ্ছে নিয়ম। আর একটা জিনিস কি, যে হোয়াট বা হাউ, এই হোয়াট বা হাউ এর ক্ষেত্রে যে স্ট্রাকচারটা, আচ্ছা এই যে এতগুলো অংশ লিখলাম এর মধ্যে থেকে এই হোয়াট বা হাউ এর স্ট্রাকচারটা কিন্তু সরাসরি যুক্ত হবে না। এই এতগুলো রিপোর্টিং ভার্ব আমরা কিন্তু বেসিক্যালি ব্যবহার করব এক্সক্লামেটরি ওয়ার্ড দিয়ে, যে স্ট্রাকচারটা আছে সেই ক্ষেত্রে। যদি হোয়াট বা হাউ থাকে তাহলে কিন্তু এই মানে নিয়মটা কাজে লাগবে না। শুধুমাত্র এক্সক্লামেশন ওয়ার্ড দিয়ে যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা দিয়ে কিন্তু এটা মানে সেই স্ট্রাকচার থাকলে এই নিয়মটা দিয়ে পরে কিন্তু ওই বাক্যটাকে ট্রান্সফার করা যাবে। কিন্তু হোয়াট বা হাউ থাকলে কিন্তু ট্রান্সফার করা যাবে না। তাহলে স্যার হোয়াট বা হাউ থাকলে কি করব? হোয়াট বা হাউ থাকলে তাহলে কি অর্থ মানে বেশ একটা পরিবর্তন হবে? বিশেষ কোনো পরিবর্তন নেই, বিশেষ গোটা কয়েক পরিবর্তন। কিরকম? যদি দেখি হোয়াট বা হাউ দিয়ে আছে বাক্যটা, যেমন আমরা এক্সক্লামেশন ওয়ার্ডটা যখন ছিল তখন আমরা কি করছি, এই শব্দগুলো দিয়ে পরে রিপোর্টিং ভার্বটা যখন বদলাচ্ছি এক্সক্লামেশন ওয়ার্ডটা আমার কাছে বদলে যাচ্ছে। কিন্তু হোয়াট বা হাউ যদি থেকে থাকে তাহলে হোয়াট বা হাউ এর পরিবর্তে গ্রেট বা ভেরি এই শব্দ দুটো আসে। ঠিক আছে, হোয়াট বা হাউ এর পরিবর্তে গ্রেট বা ভেরি শব্দ দুটো আসে। আর এই গ্রেট বা ভেরি শব্দ দুটোর মধ্যে ব্যবহার কোনটা করব? তখনই নিতে পারবো যদি হোয়াট বা হাউ এর পরে এই স্ট্রাকচারটা যেটা ছিল, হোয়াট বা হাউ এর পরে এই যে কমপ্লিমেন্টটা পাবো, সেই কমপ্লিমেন্টে যদি আমি নাউন পাই, তাহলে নাউনের ক্ষেত্রে আমি কি ইউজ করব? গ্রেট। ঠিক আছে, যদি পাই অ্যাডজেক্টিভ, তাহলে ভেরি শব্দটাকে চুজ করব। ঠিক আছে, হোয়াট বা হাউ এর ক্ষেত্রে হোয়াট বা হাউ থাকে না, উঠে যায়, তার পরিবর্তে গ্রেট আর ভেরি শব্দ দুটো আসে। দুটো শব্দের দুটোকেই তো চুজ করা যাবে না, দুটোকে ব্যবহার করা যাচ্ছে না। তাহলে কি করব না, যখন দেখবো কমপ্লিমেন্টের মধ্যে ওয়ার্ডটা, হোয়াট বা হাউ এর পরে শব্দটা, হোয়াট বা হাউ এর পরে কমপ্লিমেন্টে যে শব্দটা সেটা যদি নাউন হয় তাহলে করব গ্রেট, আর যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে করব ভেরি। এই হলো নিয়ম। এরপরে পরে যখন পাচ্ছি কমপ্লিমেন্টের পরে এটা, তাহলে আমাকে লিঙ্কারটা বসাতে হচ্ছে। তো লিঙ্কারটার পরে তো বলা আছে বাক্যটা অ্যাসার্টিভ করতে হয়, অ্যাসার্টিভ মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমি তো এই হোয়াট বা হাউটাকে এখন ইউজ করতে পারবো না, প্রথমে তো ইউজ করতে পারবো না। প্রথমে লিঙ্কারটা বসানোর পরে কি করব, আগে সাবজেক্টটাকে নিয়ে আসবো, তারপরে ভার্বটাকে দেব পরিবর্তন করে, যদি পরিবর্তন করতে হয় ভার্বটাকে পরিবর্তন করতে হচ্ছে। তারপরে যখন অবজেক্টের জায়গা অর্থাৎ কমপ্লিমেন্ট হোয়াট বা হাউ এবং কমপ্লিমেন্ট এই দুটো যখন অবজেক্টের জায়গায় লিখতে যাব তখন কিন্তু আমাকে এই ফরম্যাটটা ব্যবহার করতে হবে, যে হোয়াট বা হাউ এর পরিবর্তে আমি কিন্তু গ্রেট বা ভেরি লিখবো। নাউনের আগে গ্রেট এবং অ্যাডজেক্টিভের আগে ভেরি, এটা আমরা লিখবো। এই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম। এরপর যে নিয়মগুলো শিখলাম সেই নিয়মটাকে কাজে লাগিয়ে এই গোটা কয়েক বাক্য ট্রান্সফার করে দেখি যে ঠিকঠাক নিয়মটাকে প্রয়োগ করতে পারছি কি না। প্রথম বাক্য কি আছে, দ্য প্লেয়ার্স সেড হুররে উই হ্যাভ বিকাম চ্যাম্পিয়ন। খেলোয়াড়রা বলেছিল যে কি মজা, আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমরা জয়লাভ করেছি। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছি কি সেড নামক রিপোর্টিং ভার্ব আছে, পরিবর্তন করতে হবে। তাহলে কি বোঝাচ্ছে, হুররের মাধ্যমে কি বোঝাচ্ছে
না হুরের মাধ্যমে বোঝাচ্ছে আনন্দ। তাহলে কি লিখবো? দা প্লেয়ার্স exclaimed with joy. The players exclaimed with joy. said এর পরিবর্তে exclaimed with joy. এরপর হুররে নামক শব্দটা তো অলরেডি উঠে গেছে, আর কিন্তু আমার কাছে থাকবে না, এই শব্দটা আর থাকবে না, এর পরিবর্তে আমি exclaimed with joy করেছি। এরপর লিঙ্কার THAT দ্যাট, এরপর বাক্যটাকে অ্যাসার্টিভ করা, অর্থাৎ উই আছে, উইটা হচ্ছে যারা বলছে, দা প্লেয়ার্স তার মানে দে, THEY দে। এবারে হ্যাভ বিকাম প্রেজেন্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে কোন টেন্সে ট্রান্সফার হয়? পাস্ট পারফেক্ট। তাহলে হ্যাভ এর পরিবর্তে হবে হ্যাড, আর থার্ড ফর্ম এখানে করাই আছে BECOME, বিকম CHAMPION, চ্যাম্পিয়ন। তাহলে কি হলো উত্তরটা? The players exclaimed with joy that they had become champion. সোজা। আচ্ছা, সেকেন্ড বাক্য দেখি। The girl said, মেয়েটি বলেছিল, অ্যালাস, অ্যালাস কথার অর্থ কি? হায় 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 হায়, ওই যে দুঃখ প্রকাশ করি আমরা, হ্যাঁ, অ্যালাস মাই সাইকেল ইজ স্টোলেন, আমার সাইকেলটা চুরি হয়ে গেছে। মেয়েটি বলেছিল, একই রকম রিপোর্টিং ভার্ব পাচ্ছি, এখানে দুঃখ প্রকাশ পাচ্ছে, তাই দ্য গার্ল exclaimed with, দুঃখর ইংলিশ কি? সরো, SORROW, সরোর পরিবর্তে গ্রিফও লিখতে পারি, GRIEF, গ্রিফ। এরপর লিঙ্কার কি ইউজ করব? দ্যাট, লিঙ্কারটা দ্যাট ইউজ করার পর কি পাচ্ছি? মাই সাইকেল, তাহলে মেয়েটি বলছে আমার সাইকেল, তাহলে আমরা কি বলবো? তার সাইকেল, দ্যাট হার সাইকেল, CYCLE, সাইকেল। আচ্ছা, ইজ স্টোলেনটা কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে ট্রান্সফার হবে পাস্ট, অর্থাৎ ওয়াজ স্টোলেন, STOLEN। এটা প্যাসিভ স্ট্রাকচার ভার্বটা ছিল, কেউ চুরি করেছিল। আচ্ছা, তাহলে ইজ স্টোলেন সেটা ট্রান্সফার হয়ে হলো কি? ওয়াজ স্টোলেন। তাহলে বাক্যটা কি দাঁড়ালো? দ্য গার্ল এক্সক্লেমড উইথ সরো অর এক্সক্লেমড উইথ গ্রিফ দ্যাট হার সাইকেল ওয়াজ স্টোলেন। আচ্ছা, এখানে কিন্তু আমি টেন্সটা চেঞ্জ করছি, সেটটা পাস্ট টেন্সে আছে বলেই আমি এক্সক্লেম না করে এক্সক্লেমড ইডি যোগ করছি। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে টেন্সটা দেখতে হয় যে কোন টেন্সে আছে, প্রেজেন্ট নাকি পাস্ট। আচ্ছা, প্রেজেন্ট থাকলে কিন্তু ভিতরে কোনো ফর্ম চেঞ্জ হয় না, ভার্বের ফর্ম চেঞ্জ হয় না। নেক্সট, নাম্বার 3, দীপ বলেছিল, হাউ বিউটিফুল দ্য সাইট ইজ, কি সুন্দর দৃশ্য। ওই যে দুটো স্ট্রাকচার ছিল, তাহলে এখানে এই দুটো বাক্যতে এক্সক্লামেশন ওয়ার্ডটা আমরা প্রথমে দেখতে পাচ্ছিলাম, তারপরে এক্সক্লামেশন মার্ক বা চিহ্নটা ছিল, কিন্তু এখানে কিন্তু এক্সক্লামেশন ওয়ার্ডটা নাই। এখানে কি আছে? হোয়াট বা হাউ বলেছিলাম, সেই হাউ দিয়ে শুরু হয়েছে। তাহলে কি দেখি? যে দীপ সেড হাউ বিউটিফুল দ্য সাইট ইজ, কি সুন্দর দৃশ্য। তাহলে আশ্চর্য হয়েছে না? আশ্চর্য, তাহলে আশ্চর্য ইংলিশটা কি? ওয়ান্ডার, তাহলে সেডের পরিবর্তে কি হবে? ওয়ান্ডার। তাহলে দীপ exclaimed in wonder, WONDER। আচ্ছা, একটা প্রশ্ন করছি তোমাদেরকে, প্রশ্নটা হলো যে WONDER এটাকে বলছি আশ্চর্য, তাহলে অবশ্যই চ অন্তস্থ জয় রেপ, আশ্চর্য। তাহলে কোশ্চেনটা হলো আমার যে WANDER এই ওয়ান্ডার মানেটা কি? কমেন্ট সেকশনে কিন্তু তোমরা অবশ্যই জানিও এই শব্দটার অর্থটা কি। আচ্ছা, এবার বাক্যে ফিরে আসি। দীপ এক্সক্লেমড ইন ওয়ান্ডার। আচ্ছা, এবার লিঙ্কারটা কি? THAT, দ্যাট। এরপর বিষয়টা কি? আমাকে সাবজেক্টটা আগে নিয়ে আসতে হবে, বলা ছিল তাই। হোয়াট বা হাউ আছে, বিউটিফুল আছে কমপ্লিমেন্ট, দা সাইট হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব। তাহলে আগে দা সাইট, এখানে কোনো প্রোনাউন নাই, এই পরিবর্তন হবে না, তাহলে দা সাইট, SIGHT, সাইট। আচ্ছা, ইজটাকে পরিবর্তন করলে ওয়াজ হয়ে যাবে, প্রেজেন্ট থেকে পাস্টে যাচ্ছে, দ্য সাইট ওয়াজ। আচ্ছা, এরপর বিষয়টা হলো কি? যে হোয়াট বা হাউটাকে পরিবর্তন করতে হবে, কি হবে? গ্রেট বা ভেরি।
নাউনের আগে গ্রেড বসে, অ্যাডজেক্টিভের আগে ভেরি বসে। কখন বসে না, এই যে হোয়াট বা হাউ এর পরের যে কমপ্লিমেন্টের শব্দটা থাকবে, প্রথম শব্দটা, সেই শব্দটা যদি নাউন হয় তাহলে গ্রেট ইউজ করব, অ্যাডজেক্টিভ হলে ভেরি। তাহলে কি করে বুঝবো যে এটা নাউন না অ্যাডজেক্টিভ? আচ্ছা, অ্যাডজেক্টিভ খোঁজার একটা সহজ পদ্ধতি আমি তোমাদের একটু বলছি। অ্যাডজেক্টিভ যদি খুঁজতে হয়, সহজ পদ্ধতি কি, যে নাউন, নাউন তো চিনতে পারবো, নাম বোঝাবে, নাম বোঝালে শব্দটা নাউন হয়। এই নাউন বা প্রোনাউন, এই নাউন বা প্রোনাউনকে যদি আমরা ছোট করে একটা কেমন দিয়ে প্রশ্ন করতে পারি, কেমন দিয়ে যদি প্রশ্ন করতে পারি না, একটা উত্তর দেয়, আর সেই উত্তরটাই হলো আমার কাছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে নাউন কি ছিল দেখে নি, নাউন হচ্ছে কি দা সাইট, দৃশ্য। তার দৃশ্যটাকে প্রশ্ন করে দেখি কেমন দৃশ্য, উত্তর আসছে কি বিউটিফুল। তাহলে বিউটিফুল শব্দটা কি নাউন? না, নাউন নয়, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হয়েছে মানে আমি কোন শব্দটা ইউজ করব, গ্রেট নয়, ভেরি। তাহলে দা সাইট ওয়াজ ভেরি বিউটিফুল, BEAUTIFUL। ক্লিয়ার? এভাবে। আচ্ছা, নেক্সট নাম্বার 4 কি আছে, সি সেড, সে বলেছিল, হোয়াট এ ব্যাড নিউজ, কি খারাপ খবর। আচ্ছা, তাহলে দুঃখ বোঝাচ্ছে, সেড পরিবর্তিত হবে, তাহলে সি এক্সক্লেমড, এক্সক্লেমড ইন সরো, SORROW, সরো। লিঙ্কারে দ্যাট আসছে, এরপর আমরা হোয়াট কে পেয়েছি, তাহলে সাবজেক্টটা আগে আসবে, সাবজেক্টটা কি, হোয়াট এ ব্যাড নিউজ। আচ্ছা, এখানে এ ব্যাড নিউজ, এই পুরোটা হলো গিয়ে কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা প্রশ্ন তো রয়ে গেল যে কমপ্লিমেন্ট কাকে বলে। কমপ্লিমেন্ট হলো যে সকল শব্দগুলো বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করতে সাহায্য করবে, তাদেরকেই বলা হবে কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে এ ব্যাড নিউজ, তাহলে সাবজেক্টটা তো নাই। আচ্ছা, ন্যারেশন চেঞ্জে একটা জিনিস খেয়াল রাখতে হয়, যদি আমরা সাবজেক্ট দেখতে না পাই, সাবজেক্টটাকে নিয়ে আসতে হয় ব্যক্তি সুলভ, বস্তু সুলভ। এখানে যেহেতু দৃশ্যের কথা বলছে, তাই বস্তু সুলভ একটা সাবজেক্ট আমার কাছে নিয়ে আসতে হবে। সেই বস্তু সুলভ সাবজেক্টটা কাকে নিয়ে আসবো, ইন্ট্রোডাক্টরি, INTRODUCTORY, ইন্ট্রোডাক্টরি ইট, এটাকে নিয়ে আসতে হয়। আর এই ইন্ট্রোডাক্টরি ইট এর সপক্ষে যে ভার্বটা বসে না, সেই ভার্বটা হলো ইজ। এই দুটোকে নিয়ে আসতে হয়। তাহলে আমি এখানে কি করব, ইট, দ্যাটার পরে সাবজেক্ট হিসাবে কাকে লিখবো, ইট কে। তারপরে ইজটাকে পরিবর্তন করলে কি হয়ে যাবে, WAS, ইট ওয়াজ। আচ্ছা, এরপরে কি, হোয়াট বা হাউটাকে পরিবর্তন করব। হোয়াটটা উঠে পরে গেট বা ভেরি হচ্ছে, কিন্তু তার আগে শব্দটা দেখে নি যে নাউন আছে নাকি অ্যাডজেক্টিভ আছে। তাহলে হোয়াট এর পরের শব্দ আমি এ কে পেয়েছি, এটা কি আমার পার্ট অফ স্পিচের মধ্যে পড়ে? পার্ট অফ স্পিচের মধ্যে পড়ে না, এটা হলো আর্টিকেল। তাহলে আর্টিকেলটা আমাকে লিখে রেখে দিতে হবে। ক্লিয়ার? আর্টিকেল থাকলে লিখে রেখে দেবো। তারপর কি বলছে, ব্যাড শব্দটা, তাহলে নিউজটা যদি আমার নাউন হয়, কেমন খবর, খারাপ খবর, তাহলে অ্যাডজেক্টিভ পাচ্ছি, তাহলে কি হবে, ভেরি, VERY, ভেরি ব্যাড নিউজ। উত্তরটা কি হলো তাহলে, যে সি এক্সক্লেমড ইন সরো দ্যাট ইট ওয়াজ এ ভেরি ব্যাড নিউজ। লাস্ট সেন্টেন্স কি আছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদেরকে বলেছিলেন, ব্র্যাভো, ওয়েল ডান। ব্র্যাভো কথার অর্থ কি, সাব্বাস, আমরা বলি পিঠে চাপড়ে যে সাব্বাস, তাহলে ব্র্যাভো, ওয়েল ডান, দারুণ করেছো। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এখানে সেড টু পরিবর্তন হবে। এই পরিবর্তনটা কিভাবে করব, অর্থটা কি বলছে, ব্রেভো, ব্রেভো মানে তো প্রশংসা করা, তাহলে অ্যাপ্লড, তাহলে দা টিচার অ্যাপ্লডেড, সেড আছে ফার্স্ট টেন্সে, APPLAUDED, অ্যাপ্লডেড দা স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস। তারপরে লিঙ্কারটা আসছে দ্যাট, তাহলে ব্র্যাভো শব্দটা কি আর আছে, ব্র্যাভো শব্দটা উঠে গেছে, এই অ্যাপ্লডটা করেছি বলে ব্র্যাভো শব্দটা উঠে গেছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, ওয়েল ডান। আচ্ছা, ওয়েল ডান মানে কি, ওয়েল ডান কথার অর্থ হচ্ছে ইউ হ্যাভ ডান ওয়েল। তাহলে ইউটাকে, ইউটা হলো কি, ছাত্রছাত্রীরা, তাহলে কি হচ্ছে, দে, দ্যাট দে। আচ্ছা, হ্যাভটা তাহলে পরিবর্তন হয়ে যাচ্ছে, হ্যাভটা কি হচ্ছে, হ্যাড, দে হ্যাড ডান, থার্ড ফর্ম, ডান ওয়েল, WELL। বোঝা গেল? এই হলো সহজ সরল ভাবে নিয়মকে কাজে লাগিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ। আজকের ক্লাস এখানেই শেষ হলো। শুধু ক্লাস নয়, ন্যারেশন চেঞ্জের যে সিরিজটা বানিয়েছিলাম গ্রামার ক্লাসে, সেই সিরিজটা এখানে শেষ হলো। তোমরা ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করতে থাকো। যদি কোনো প্রবলেম থাকে, ভিডিওগুলো চালিয়ে নিয়মগুলো দেখে নেবে। আর
চ্যানেলটা অবশ্যই ফলো করবে, সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন যে বেলটা সেটা প্রেস করে থাকবে, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো গ্রামার সম্পর্কে আসতে চলেছে সেগুলো তোমরা সহজেই জানতে পারবে, নিজেদের কাছে তোমরা পেয়ে যাবে, শীঘ্রই পেয়ে যাবে। তাই আর একটা জিনিস কি, যে শুধু নিজে নয়, বাকি বন্ধু যারা রয়েছে তাদেরকেও সুযোগ করে দেবে, এই লিঙ্ক শেয়ার করে দেবে, চ্যানেলের লিঙ্কটা, তাদের কাছে যেন এটা পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত তোমরা নিয়ম পড়তে থাকো, ক্লাসগুলো দেখতে থাকো, আর নিয়মগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের গ্রামার বই থেকে বাক্যগুলোকে টুকে নিয়ে তোমরা ট্রান্সফার করে দেখো যে নিজেরা ঠিকঠাক করে নারেশন চেঞ্জ ঠিক মতো করতে পারছো কি না। টিল দেন, কিপ ওয়াচিং দ্য ভিডিওস। থ্যাংক ইউ।